পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শিল্পাঞ্চলে জানুয়ারি মাসে বন্ধ হয় বেঙ্গল পেপার মিল। এর ফলে ৩০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। আর ওই সব অসহায় শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন রাম বাম একসাথে। শ্রমিকরা তাদের বকেয়া বেতন দেওয়ার দাবি এবং পুনরায় মিল খুলে কাজ চালুর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানালেন আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও সিটু নেতা হেমন্ত প্রভাকর। তাদের দাবি, কাউকে না জানিয়ে হঠাৎ বেঙ্গল পেপার মিলের গেটে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছেন ওই পেপার মিল কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পালের বক্তব্য, এই সরকার অপদার্থ সরকার। বলেছিল শিল্প হবে, ডাবল চাকরি হবে। কোথায় ডাবল চাকরি, কোথায় শিল্প? যে শিল্প রয়েছে তা বন্ধের মুখে, যার উদাহরণ রানীগঞ্জের এই বেঙ্গল পেপার মিল। খালি মিথ্যে কথা বলা আর ছোট ছোট কারণে উল্টোপাল্টা কথাবার্তা বলাই এই মুখ্যমন্ত্রীর কাজ বলে উল্লেখ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ওই বন্ধ পেপার মিল খুলতে হবে এবং শ্রমিকদের বকেয়া মজুরি দিতে হবে, না হলে শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানালেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, মিল কর্তৃপক্ষ যদি এসব কাজ না করেন তাহলে আসানসোল স্তব্ধ করে দেবেন বলেও জানালেন বিজেপি নেত্রী নিজে। অন্যদিকে সিটু নেতা হেমন্ত প্রভাকর জানান, পেটে যখন ভুখ লাগে তখন কে বিজেপি, কে তৃণমূল আর কে সিপিএম ওসব দেখা হয় না। যারা শ্রমিকের সাথে লড়বেন বা থাকবেন তাদেরকে সবসময় স্বাগত জানাবেন বলে অভিমত ব্যক্ত করলেন সিটু নেতা হেমন্ত প্রভাকর। তবে বেঙ্গল পেপার মিল বন্ধ করে দিয়ে এতগুলো শ্রমিকের সংসারে টান ধরিয়েছেন যে মিল কর্তৃপক্ষ, তারা তাদের সিদ্ধান্ত দ্রুত বদল করে মিল খুলুন এবং শ্রমিকদের কাজ ফিরিয়ে দিন বলে আবেদনও জানালেন অগ্নিমিত্রা পাল। তিনি আরও বলেন, আমি কোনো রাজনীতি করতে আসিনি, আমি এই এলাকার বিধায়ক। আর আমি তো সিপিএম হোক আর বিজেপি বা তৃণমূলই হোক সকলেরই বিধায়ক, আবার এখানকার আমজনতারও বিধায়ক। সকলেই জানেন ওই শিল্পাঞ্চলের অত্যন্ত ঐতিহ্য সম্পন্ন বেঙ্গল পেপার মিল বন্ধ হওয়ায় শিল্পের ক্ষেত্রে বড় আঘাত বলে মনে করছেন সকলে। তাছাড়া আজও কাগজের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে, আবার কাঁচা মালেরও সেরকম কোনো ঘাটতি নেই। অথচ মিল কর্তৃপক্ষ গত ৭ই জানুয়ারি কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছেন, যা কিনা ২৯শে জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে ওই নোটিশে উল্লেখ ছিল। এদিকে গোটা জানুয়ারি মাস পার হয়ে গিয়ে আজ ফেব্রুয়ারি মাসের প্রথম ৪টে দিনও যেন অতিক্রান্ত হতে যাচ্ছে। বন্ধ গেটের তালা আজও খোলেনি আর ওই নোটিশও সরেনি। ফলে এবারে অসহায় ৩০০ শ্রমিকের পাশে এসে দাঁড়ালেন বিজেপি ও সিপিএম এর শ্রমিক নেতারা। শেষটায় ওনাদের চাপে মিল খোলে কিনা সেটাই দেখার বিষয়। বন্ধ তো হয়েছে, নোটিশ পড়েছে ৩০ তারিখে, ৩০শে জানুয়ারি, আর আজকে হচ্ছে ৪ তারিখ। তো এতদিনের তো বিষয় নয়। গতকাল আমি জানতে পারলাম যে মিটিংই হয়নি। আমি নিজে ওকে জানালাম, কি হলো মিটিংটাতে, জানালি না তো আমাকে কিছু? বললো দিদি মিটিংই হয়নি। বললাম কেন মিটিং হয়নি? বলে কিনা মালিক পক্ষই আসেনি। তো এই তো হচ্ছে ব্যাপার। ওই জন্য আজকেই সকাল সকাল চলে এসেছি আমি। अरे ये तो वही बात हो गया कि आरो काछाकाछि आरो काছে এসো। মালিকের সঙ্গে তো খেলা চলছে, আর খেলা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে। আমরাই বলেছিলাম এই খেলা সর্বনাশের খেলা। শিল্পকে তাড়িয়ে মানুষের জীবনের সঙ্গে খেলা হয় না। কারখানা বন্ধ করে যে খেলা রাজ্য সরকার শুরু করেছে, এই খেলাতে কিন্তু মানুষ পুড়বে। আমরা বলছি সাবধান, কিন্তু এখনও সময় আছে। এই খেলা বন্ধ হবে, পেপার মিল খুলুক, শ্রমিক বেতন পাক, এটাই আমরা চাই।